বিসমিল্লাহির রহমানির রহিম। বাদা রাসূলুল্লাহ, যে এটা বলে যে আমরা নজবিল্লাহ সাহাবীদেরকে মুরতাদ আখ্যায়িত করি, সেটাও একটা মানে অপব্যাখ্যা করা হয়েছে। ইরতাদ্দা মানে এখানে মানে ফিরে যাওয়া, কথা থেকে ফিরে যাওয়া, কথা রক্ষা না করা। সকলেই জানেন যে গাদিরে খুম মে पैगंबर ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1,25,000 কোন রিওয়ায়েতে তার চেয়ে অধিক সাহাবার উপস্থিতিতে তিনি বলেছিলেন হযরত আলীর হাত ধরে যে মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এটা শুধু রেওয়ায়া না, এটা দেরায়াও, মানে শুধু রেওয়ায়াতে আসেনি, এটা যে ঘটেছে এটা কিন্তু হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে যে গাদিরে খুমের পরে पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পর গাদিরে খুমের এই ঘটনা ভুলে যাওয়া উচিত না। যারা ভুলে গেলেন তাদেরকে বলা হচ্ছে ইরতাদ্দান নাস, তারা মানে ভুলে গেল, ছেড়ে দিল, সেই বাণী থেকে মুখ ফিরিয়ে নিল। এখানে ইরতাদ্দা বলতে মুরতাদ বলা হচ্ছে না। মুরতাদ যে বলা হয় যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তারা কাফের, এটা এইভাবে না, ভাষাটাকে বুঝতে হবে। যদি এই ইরতাদ্দান নাসের হাদিসটা যদি ভালো করে পড়া হতো, তার ব্যাখ্যা পড়া হতো, তাহলে বুঝতে পারতেন। এখানে একটা ইলমি আলোচনা রয়েছে যে ওয়াদা করার পর ওয়াদায় টিকে না থাকা। যেহেতু সকলে জানে যে আমাদের আকীদায় রয়েছে যে আমরা কিন্তু पैगंबर ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মওলা হিসাবে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম ইমামের বিশ্বাসী, যেটা সকল মুসলমানের হওয়া উচিত, হয়নি। এটাকে বলা হচ্ছে ইরতাদ্দান নাস। এখন আমি এখানে একটা ঘটনা বলতে চাই। ইন্দিরা গান্ধী সৌদি আরবে গিয়েছিলেন, খবরে বলল সৈয়দা ইন্দিরা গান্ধী। তো সৈয়দা বলতে কি औलादे ফাতেমা? আস্তাগফিরুল্লাহ। তাহলে সৈয়দা বলতে সর্দার। কাউকে সম্মানিত করতে গেলে আরবিতে পুরুষের ক্ষেত্রে সৈয়দ ব্যবহার করা হয় আর নারীদের ক্ষেত্রে সৈয়দা ব্যবহার করা হয়। ওয়ার্ডের অর্থকে ভালো করে বুঝতে হবে, প্রেক্ষাপটকে বুঝতে হবে, শুধু আক্রামত্ব হলে হবে না।